আদায় করে, মোটামুটি কিছু করে কিছু করে না, সময় পেলে পরে করে, সময় পেলে করে না। তো অনেক লোক আছে এদেরকে একটু অন্যমনস্ক ভাবে দেখেন। তো তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, এই বিষয়টা দেখবেন। আমি এর আগে সদাচরণের বিষয় নিয়ে কয়েক জমা আপনাদের সামনে আলোচনা করেছি। কিয়ামতের মাঠে বান্দার আমলনামার পাল্লায় যে জিনিসটা সবচেয়ে বেশি ওজন হবে, ভারী হবে, আল্লাহ রাসূল এখানে কিন্তু সালাতের কথা বলেন নাই, এখানে হজ্জের কথা বলে নাই, এখানে সিয়ামের কথা বলে নাই, এখানে যাকাতের কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে বান্দার আমলের পাল্লায় সবচেয়ে যেটা ভারী বস্তু হবে সেটা হচ্ছে সদাচরণ। আপনার আচরণ যদি ভালো না হয়, সালাত দিয়ে কি লাভ হবে বলেন? হয়তো বলতে পারেন আচরণ ভালোই আছে, আচরণ তো ভালো আছে, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার মিল নেই, তাহলে আপনার আচরণ ভালো হলো? ভালো হলো না। কে কতদূর ভালো এটা চিনা যাবে তার নিকটতম লোকদের কাছে জিজ্ঞাসা করলে। কোন পুরুষ কতখানি ভালো এটা প্রমাণ পাওয়া যাবে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে, বুঝলেন? স্ত্রী যদি সাক্ষ্য দেয় যে আপনি ভালো, আপনার আমার স্বামী ভালো, এই কথা যদি স্ত্রী বলে, তাহলে আপনি আল্লাহর রাস্তে ভালো লোক, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী যদি আপনার পক্ষে না থাকে, আপনি নিজে যত ভালো মনে করেন, আসলে আপনি ভালো মানুষ নয়। এরপরে এই অবরত হাদিসে বলা হয়েছে সালাত কবুল হওয়ার জন্য তিনটি কাজ সুন্দর হতে হবে। এক নাম্বার, সুন্দর করে ওযু করতে হবে। ওযু সুন্দর না হলে, শুদ্ধ না হলে সালাত হবে না। দ্বিতীয় নাম্বার, রুকু যথার্থপূর্ণ আদায় না হলে সালাত হবে না। সিজদা পরিপূর্ণভাবে আদায় না করলে সালাত কবুল হবে না। আর সালাত যদি কবুল না হয় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم فعاد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حبة وعمرة تمة আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, এই হাদিস কান মনোযোগ সহকারে কান খুলে মন দিয়ে হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। জীবনে কেউ কোনোদিন আদায় করতে পেরেছেন কিনা জানি না, অন্তত এখন থেকে আদায়ের চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, অতঃপর সূর্য উদয় হওয়া পর্যন্ত ওখানে বসে থাকলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, সূর্য উঠে যাওয়ার 10-15 মিনিট পরে অথবা 5-7 মিনিট পরে হোক, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার হজ ও উমরা পালনের নেকি তার আমলনামায় দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কাতে হজ করতে যায়, তার হজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। হাজার হাজার টাকা খরচ করে, এখন হাজার নাই, এখন উমরা করতে লক্ষের উপরে টাকা লাগে, প্রায় 2 লক্ষ টাকা লাগে যাবতীয় খরচ দিয়ে। 2 লক্ষ টাকা খরচ করে মক্কা থেকে উমরা করে আসবেন, আপনার উমরা কবুল হবে, আল্লাহ কবুল করবে, এর কোনো নিশ্চয়তা নাই। অথচ আল্লাহর নবী বললেন, 2 রাকাত সালাত ফজরে জামাতের সাথে আদায় করবেন, ওখানে একটু সময় দিবেন, সময় দিতে ধৈর্য লাগবে। আমি প্রথমে বলেছি ধৈর্য ছাড়া লাভ হবে না, সময় দিতে ধৈর্য লাগবে। কিছু সময় বসে থাকবেন,
তাসবিহ তাহলিল যা পারেন তাই করবেন, না পারলে চুপ করে বসে থাকেন। সূর্য উদয়ের পর 2 রাকাত সালাত আদায় করবেন। ইশরাকের সালাতের নাম হচ্ছে ইশরাকের সালাত। ইশরাকের সালাত যদি এইভাবে এই নিয়মে আদায় করতে পারেন, আল্লাহ নবী বলেছেন একটা কবুল হজ এবং একটি উমরা, এক হজ এবং উমরার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচনা হচ্ছিল নফল সালাত। এটা হচ্ছে নফল সালাত। নফল সালাতের এটা গুণ, নফল সালাতের এটা গুণ যে 2 রাকাত সালাত নিয়ম নীতির মাধ্যম দিয়ে আপনি যদি আদায় করতে পারেন, তাহলে একটা হজ এবং উমরার নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চেষ্টা করা যায় না? ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা করুন একটু। আমরা কি একেবারে পাথর হয়ে গেছি নাকি? আমাদের হৃদয় পাথর হয়ে গেছে? হৃদয়টা একটু পরিবর্তন করুন, বোঝার চেষ্টা করুন। জীবনে বহু কামাই করেছেন, বহু কষ্ট করেছেন, জীবনে বহু বিলাসিতা করেছেন। এই যে গতকাল আপনাদের একজন প্রতিবেশী মসজিদের এই সাইডে বসে থাকতেন, তিনি এখন কোথায় আছেন? তার সাথে কয়টা প্রহরী আছে? তার সাথে কয় বিঘা জমি জমি গেছে? আশায় বিষয় কোনো কিছুই যায় নাই। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মারা গেলে 3টি জিনিস কবর পর্যন্ত তার সাথে যায়। একটি হচ্ছে আত্মস্বজন, আর একটি হচ্ছে অর্থ সম্পদ, আর একটি হচ্ছে আমল। 2টি কবর থেকে ফেরত আসে, কবর পর্যন্ত গিয়ে ফেরত আসে। অর্থাৎ আত্মীয় স্বজনও ফেরত আসে, মাল সামানা যা কিছু রেখে গেছে সব দুনিয়াতেই থাকে, এগুলো না ফিরে আসে। আর যে আমল করেছে ওই আমলটুকু তার সাথে কবরে কিয়ামত পর্যন্ত থেকে যায়। বন্ধুরা আমার, যে আমল আমার আপনার সাথে কিয়ামত পর্যন্ত থাকবে, যে আমল আমার আপনার নাজাতের উসিলা হবে, এই আমলের জন্য আমরা একটু চেষ্টা করি না? বন্ধুরা আমার, ইনশাআল্লাহ পারবো তো? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফজরের সালাত জামাতে আদায় করা খুব কঠিন কাজ। যে ওই সময় এমনি তো মানে ক্লান্ত শরীরের পরে ঠান্ডা নেমে এসেছে, ঠান্ডার সময় ফজরের জামাত ধরা খুবই কষ্টকর। আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ যাকে চায় তার পক্ষে আদৌ কঠিন নয়। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। ফজরের জামাত আমার কোনোদিন ছোটে না, আলহামদুলিল্লাহ, কোনোদিন ছোটে না। কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করবো, ভাষা পাই না। রাত্রি 3টা 3:30 বাজার পরে আর এমনিতেই ঘুম ভেঙে যায়। এটা যে আল্লাহর কত বড় নিয়ামত, গোটা পৃথিবীর বিনিময়ে এই নিয়ামত আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহর কত বড় নিয়ামত এটা। ফজরের সময় একটু আগেই যান না পারবেন, ওই যে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেহেতু নফল সালাতের আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে বলবে, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিকফির রাব্বিকফির রাব্বিকফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কয়টি বাক্য বলার পরে যে ব্যক্তি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দান করবে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফল সালাতের ক্ষমতা, নফল সালাতের শক্তি। আপনার জীবনের সমস্ত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা 2 রাকাত সালাতের মাধ্যমে পূরণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। বেলাল সময় স্বল্প, আল্লাহ বাসার একটি নফল সালাত নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আবার আলোচনা করব। এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিল হাকীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বাররুল।